আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকের এই পর্বে আমরা ত্রয়োদশ অধ্যায়ের পাঠ্য বই অনুশীলনী সৃজনশীল প্রশ্ন উত্তর ১ নিয়ে আলোচনা করব। তো দেখো আমাদের সৃজনশীল প্রশ্ন উত্তর ১ এ হচ্ছে কি আমাদের উদ্দীপকটা আমরা একটু পড়ি আগে। আচ্ছা বলতেছে যে ১ নম্বর যে রিপা রিদিতার পাশের ফ্ল্যাটে থাকে। সে রিদিতার বাসায় আত্মীয় স্বজন সহ বেড়াতে গেলে রিদিতা তাদের যত্ন সহকারে কি আপ্যায়ন করে। একদিন রিপা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তারপরে কি বলতেছে যে রিপার বাবা-মা তখন বাসায় ছিলেন না। রিদিতার বাবা-মা রিপাকে হাসপাতালে নিয়ে যান। রিকশা দুর্ঘটনায় রিদিতার পা ভেঙে গেলে রিপা হাসপাতালে ১ সপ্তাহ অবস্থান করে। তাকে সেবা দিয়ে সুস্থ করে তোলে। রিদিতার জন্মদিনে রিপার পরিবার উপহার সহ রিদিতার বাসায় কি আসে। এখন বলতেছে ক নম্বর কোশ্চেনটা দেখো যে ক নম্বর প্রশ্নটা কি বলতেছে, কর্তৃত্বের ভিত্তিতে পরিবার কয় ধরনের হয়ে থাকে। খ নম্বরটা পরিবারকে আয়ের একক বলা হয় কেন। গ নম্বরটা রিদিতার আচরণে সামাজিকীকরণের কোন উপাদানের প্রভাব লক্ষ্য করা যায়। এরপরে ঘ নম্বর কোশ্চেনটা যে শহুরে জীবনে প্রতিবেশীরাই ঘনিষ্ঠজন। তারপরে তুমি কি এ বক্তব্যের সাথে একমত, উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করতে বলতেছে। এখন দেখুন আচ্ছা আমরা ক নম্বর প্রশ্নটা দেখি যে কর্তৃত্বের ভিত্তিতে পরিবার কত ধরনের হয়ে থাকে। আচ্ছা জানি যে কর্তৃত্বের ভিত্তিতে পরিবার মূলত দুই প্রকার, একটা হচ্ছে কি পিতৃপ্রধান বা পিতৃতান্ত্রিক, আর একটা হচ্ছে মাতৃপ্রধান বা মাতৃতান্ত্রিক পরিবার। আচ্ছা এরপরে বলতেছে পরিবারকে আয়ের একক বলা হয় কেন। তো পরিবারকে আয়ের একক বলা হয় কারণ পরিবারের সদস্যরা যৌথভাবে কি বা আলাদাভাবে বিভিন্ন উৎস হতে কি অর্থ উপার্জন করে এবং সেই অর্থ দ্বারা অথবা সেই আয় দ্বারা পরিবারের সবার প্রয়োজন মেটানো হয়। এটি হলো কি আয়ের একটি সম্মিলিত বা যৌথ ইউনিট, যেখানে ব্যক্তিগত আয়ের পরিবর্তে সামগ্রিক পারিবারিক আয় ও ব্যয় পারিবারিক আয় ও ব্যয়ের হিসাব কি করা হয়। এর জন্য বলা হয় কি পরিবারকে আয়ের একক বলা হচ্ছে। আচ্ছা এরপরে গ নম্বর প্রশ্নটা যে রিদিতার আচরণে সামাজিকরণের কোন প্রভাবটি ব্যাখ্যা করা হয়েছে লক্ষ্য করা যায়। তো বলতেছে এখানে দেখো রিদিতার আচরণে সামাজিকরণের উপাদান প্রতিবেশী এর প্রভাব লক্ষ্য করা যায়। কি সামাজিকরণের প্রতিবেশীর প্রভাব। তো সামাজিকরণের একটি চলমান প্রক্রিয়া যার মাধ্যমে ব্যক্তি সমাজের রীতিনীতি মূল্যবোধ এবং কি আচরণবিধি শেখে। রিদিতার আচরণে সামাজিকরণের যে উপাদানটি প্রধানত লক্ষণীয় তা হলো কি প্রতিবেশী। পারস্পরিক সম্পর্ক। দেখো পারস্পরিক সম্পর্কে বলা হচ্ছে। আচ্ছা উদ্দীপকে দেখা যায় রিদিতা ও রিপার পরিবার পাশাপাশি ফ্ল্যাটে থাকে, তাদের মধ্যে সুসম্পর্ক কি বিদ্যমান। আচ্ছা সহযোগিতা ও সর্বময়তার কথা বলতেছে। দেখো রিপা অসুস্থ হলে রিদিতার বাবা মা তাকে কি হাসপাতালে নিয়ে যান, আর রিদিতার পা ভাঙলে রিপা তাকে সেবা করে সুস্থ করে তোলে। এই পারস্পরিক সহযোগিতা প্রতিবেশীর ভূমিকা কি গুরুত্বপূর্ণ করে তুলেছে। এরপরে বলতেছে সামাজিক বন্ধন। জন্মদিনে উপহার আদান প্রদান তাদের মধ্যে সামাজিক বন্ধন ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক নির্দেশ করে। এরপর বলতেছে এই ঘটনাগুলো প্রমাণ করে যে রিদিতার আচরণে প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক স্থাপন এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সামাজিকরণের উপাদান প্রতিবেশী এর প্রভাব কি স্পষ্ট আছে। আচ্ছা তো দেখো এখানে আমরা বুঝতে পারছি কি সামাজিকরণের কোন প্রভাবটা স্পষ্ট, প্রতিবেশী প্রভাবটা স্পষ্ট। আচ্ছা এরপরে ঘ নম্বর কোশ্চেনটা দেখো। আচ্ছা ঘ নম্বর বলতেছে যে উদ্দীপকের ঘটনার আলোকে এবং বর্তমান প্রেক্ষাপটে আমি এই বক্তব্যের সাথে একমত যে শহুরে জীবনে প্রতিবেশীরাই অনেক ক্ষেত্রে কি ঘনিষ্ঠজন। ১ নম্বর বলতেছে দেখো যে তাৎক্ষণিক সহায়তা। বর্তমানে যান্ত্রিক এবং কি নগরায়নের ফলে আত্মীয় স্বজনরা সাধারণত দূরে বসবাস করে। কি করে দূরে বসবাস করেন। তো যে কোনো বিপদ আপদ বা জরুরি প্রয়োজনে কি যেমন অসুস্থতা বা দুর্ঘটনা পাশের বাসায় প্রতিবেশীরা কি প্রথম সাহায্যের হাত বাড়িয়ে দেন। কি পাশের বাসার প্রতিবেশীরা প্রথম কি সাহায্যের হাত বাড়িয়ে দেন। উদ্দীপকে রিপার অসুস্থতার সময় তার বাবা মা বাসায় না থাকলেও প্রতিবেশী রিদিতার বাবা মা তাকে কি করে হাসপাতালে নিয়ে গেছেন, যা প্রতিবেশীদের ঘনিষ্ঠতার কি একটা প্রমাণ এটা। আচ্ছা এরপরে ২ নম্বরটা বলতেছে দেখো যে ২ নম্বর পয়েন্টটা কি যে পারস্পরিক নির্ভরশীলতা। আচ্ছা পারস্পরিক নির্ভরশীলতা। আধুনিক শহুরে জীবনে মানুষের ব্যস্ততা অনেক বেশি। এই ব্যস্ততার মাঝে ছোটখাটো প্রয়োজনে একে অপরের নির্ভর করতে হয়। উদ্দীপকে দেখা যায় রিদিতার পা ভেঙে গেলে রিপা ১ সপ্তাহ হাসপাতালে থেকে তাকে সেবা দিয়েছে। এই ধরনের পারস্পরিক সহানুভূতি ও সহযোগিতা প্রতিবেশীদের মাঝে এক নিবিড় কি বন্ধন তৈরি করে। আচ্ছা এরপরে ৩ নম্বর হচ্ছে দেখো পয়েন্টটা কি বলতেছে যে সামাজিক সম্পর্ক ও বিনোদন। আচ্ছা যে সামাজিক সম্পর্ক বিনোদনে কি বলতেছে বিভিন্ন উৎসব অনুষ্ঠান বা আনন্দ ঘন মুহূর্তে যেমন রিদিতার জন্মদিন প্রতিবেশীরা সবার আগে উপস্থিত হয় এবং আনন্দ ভাগ করে নেয়। এটি সামাজিকরণের প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং কি আর্থিক সম্পর্ক মজবুত করে। এরপর ৪ নম্বর পয়েন্ট কি বলতেছে যে নিরাপত্তা ও সংহতি। কি নিরাপত্তা ও সংহতি যে শহুরে জীবনে অপরিচিত পরিবেশে
একাকিত্ব দূর করতে এবং নিরাপত্তার প্রয়োজনে প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক বজায় রাখা জরুরি। একে অপরের বিপদে পাশে দাঁড়ানোর মাধ্যমে কি এই ঘনিষ্ঠজন হওয়ার বিষয়টি কি সার্থকতা পায়। তো পরিশেষে বলা যায় যে ভৌগোলিক দূরত্বের কারণে আত্মীয়তা তাৎক্ষণিক পাশে থাকতে না পারলেও আন্তরিকতা ও সহমর্মিতার মাধ্যমে প্রতিবেশীরাই কি শহরের জীবনে প্রকৃত আপনজনে পরিণত হয়। তো আমরা জানি কি দেখো যে এই শহরের জীবনে কি যে আমাদের পাশের ফ্ল্যাটে যারা থাকে এবং কি আমাদের প্রতিবেশী তারা হচ্ছে কি আপনজনে পরিণত হয়। তো দেখো এরই মাধ্যমে আমরা কি আমাদের পাঠ্য বই অনুশীলনীর সৃজনশীল প্রশ্ন উত্তর 1 নিয়ে আলোচনা করলাম। তো পরবর্তী তোমাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।